আসসালামু আলাইকুম সবাইকে। আরো একটি বিএসবিডি গেম প্লে নিয়ে আমি হাজির হয়ে গেলাম সবার সামনে। আমাদের এই ভাই দুইবার রিকোয়েস্ট করছে গোপালগঞ্জ থেকে ঢাকা, তো 23 নম্বর রুট রিকোয়েস্টে আজকে আমরা গোপালগঞ্জ থেকে ঢাকা যাব। তো আমরা আর বেশি দেরি করব না, কারণ খুলনা থেকে ইগল নিয়ে আসছি আমরা এই গোপালগঞ্জে। তো আপনারা জানেন এইটা পার্মানেন্ট স্টেশন না, তো যাই হোক এখানে কাউন্টার ছিল, তো আমরা অল্প কিছুক্ষণ থেমে এই যে যাত্রী আদান প্রদান শেষে এই বের হয়ে যাচ্ছি গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে। তো আপনারা সবাই আশা করি এনজয় করবেন গেমটা। তো এই যে গোপালগঞ্জ থেকে আর ট্রাফিক ফুল করা আছে, ডে নাইট গেম। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা যেতে যেতে মোটামুটি পরের দিন হয়ে যাবে ঢাকায়। তো জার্নি আমরা শুরু করে দিই। আমরা কিন্তু দেখতে দেখতে ভাটিয়াপাড়া চলে আসছি। তো এইখানে একটা চৌরাস্তা, এখান দিয়ে নড়াইল যাওয়া যায়, ঢাকা যাওয়া যায়, খুলনার দিকে যাওয়া যায়। তো ওইখান থেকে ডান দিকে আমরা ঢাকার দিকে চলে যাচ্ছি। তো এই তো ডানে চলে আসলাম, ভাটিয়াপাড়া পার করে ফেলেছি, আর এখন আমরা আরো এগিয়ে চলেছি ঢাকার উদ্দেশ্যে। তো এই সাইডে একটা দেখতে পাচ্ছেন ফিলিং স্টেশন, তো আমাদের ফুয়েল নিয়ে নিতে হবে। খুলনা থেকে আসছিলাম, তাই আমরা এখানে আমাদের রিফুয়েলিং করে নিলাম। আমরা আবারও রিফুয়েল করে ফুল রিচার্জ হয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের জার্নি আবারও শুরু হচ্ছে। আমরা রিফুয়েলিং করে আবার রাস্তায় উঠে গেলাম আমাদের খেলা দেখানোর জন্য। তো গাইস দেখতে দেখতে কিন্তু আমরা দুমড়া মুচড়ে ভাঙ্গা গোল চত্বরে চলে আসছি। এই যে ডিভাইডার গুলো দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু এক্সপ্রেসওয়ে শুরু। এই যে বাম দিকে ফরিদপুর যাওয়া যায়, আর ডান দিক দিয়ে ফেরিঘাটের রুট ছিল সম্ভবত। আমরা গোপালগঞ্জ থেকে এখন ফরিদপুরের ভাঙ্গা এসে পড়ছি, আর এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। এখন কিন্তু আর বেশি ঝামেলা নাই, একটানে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতু দিয়ে কিন্তু আমরা ঢাকা পৌঁছে যাব। তো এই যে দেখুন পার করতেছি আমরা বিশ্বমানের ভাঙ্গা ইন্টারচেঞ্জ। তো এখন আপনারা এক্সপ্রেসওয়ে টার্ন এনজয় করতে থাকুন। একটু সামনে ভাঙ্গা টোল প্লাজা টোল দিয়ে দেবো আমরা। বন্ধুরা এখন কিন্তু আমরা ভাঙ্গা গোল চত্বরের টোল প্লাজায় চলে আসছি। তো টোলটা দিয়ে দিই। এক্সপ্রেসওয়েতে 2টা টোল, পদ্মা সেতুর না 3টা টোল। তো প্রথমে এই ভাঙ্গা টোল প্লাজার টোলটা পরিশোধ করে দিলাম। এখন আমরা আবার কন্টিনিউ করছি আমাদের জার্নি। একটু সামনে টানলে কিন্তু একটানে পদ্মা সেতুতে চলে আসবো। তো এক্সপ্রেসওয়েতে আপনারা এই খেলাধুলাগুলো নাইটের এনজয় করতে থাকুন। আমার বেশি কথা না বাড়ানো ভালোই হবে। তো আশা করি আপনাদের গেম প্লেটা ভালো লাগতেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এইভাবে রেগুলার ভিডিও পেতে থাকবেন। আর বেশি বেশি রুট রিকোয়েস্ট করতে পারেন বিএসবিটি গেমের ভিতরের জন্য, শুধুমাত্র যে আপনি কোথায় যেতে চান।
এখন কিন্তু আমরা পদ্মা সেতুর গোড়ায় চলে আসছি। এই যে পদ্মা সেতুর টোল প্লাজা, এখানে টোলটা দিয়ে দিচ্ছি, তারপর আমরা পদ্মা সেতুতে উঠে যাব, আমাদের স্বপ্নের পদ্মা সেতু। তো নাইটে পদ্মা সেতু আর পদ্মা নদীটাকে এনজয় করতে থাকুন আপনারা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো পদ্মা সেতুর ওই পার পৌঁছে আমরা আপনাদের সাথে আবারও অ্যাড হবো ইনশাল্লাহ। আমরা কিন্তু পদ্মা সেতু পার করে ফেললাম। এই যে পদ্মা সেতু থেকে এখন নেমে যাচ্ছি। তো এখন আমরা সোজা একটানে চলে যাব হচ্ছে এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকার উদ্দেশ্যে। তো এখন আমরা মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে চলে আসছি। আর এই যে উল্টা পাশের দেখুন টোল প্লাজাগুলো দেখা যাচ্ছে। তো আমরা আর বেশি দূর পথ নয়, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি ঢাকার। তো এখানে বেশ কিছু ফ্লাইওভার পাওয়া যাবে, বেশ কিছু রেল ওভারপাস পাওয়া যাবে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। আর এখান দিয়ে এই যে একটা বিভিন্ন ব্রিজও পাওয়া যাবে। আমরা চলতে থাকি এক্সপ্রেসওয়ের মধ্যে দিয়ে। এখন কিন্তু আমরা ধলেশ্বরী ব্রিজ 2 পার করতেছি। এই যে ডান সাইডে পুরান স্টিল ব্রিজটা দেখা যাচ্ছে, বাম সাইডে এক্সপ্রেসওয়ের নতুন ব্রিজ, একটু সামনে আরো একটা ধলেশ্বরী ব্রিজ আছে। তো ধলেশ্বরীর 2টা শাখা চলে গেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মধ্যে দিয়ে। এই যে এখন ধলেশ্বরী ব্রিজ 1 পার করতেছি। এটা হচ্ছে একটা ধলেশ্বরী নদীর একটা শাখা। তো 2টা টপকে গেলাম। আর একটু সামনে একটা টোল প্লাজা দেখা যাচ্ছে। তো এই যে 2টা নতুন ব্রিজেরই টোল দেওয়া লাগবে এই ব্রিজে এখন। তো এই হচ্ছে 3য় টোল প্লাজা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের। এই টোলটা দিলে সামনে আমরা প্রায় ঢাকার কাছাকাছি চলে আসবো। এখন কিন্তু আমরা তেঘরিয়া ইন্টারচেঞ্জ পার করতেছি। এটা হচ্ছে ঢাকার ঠিক ওই পারে, পোস্তগোলা ব্রিজের ওই পার। তো এটাও মোটামুটি 3 রাস্তার একটা ইন্টারচেঞ্জ, মোটামুটি বাঙ্গার মতোই দেখতে। আর এইটা পার করলে আমরা বুড়িগঙ্গা নদীতে পড়বো, পোস্তগোলা ব্রিজ। তো এই যে টেঘরিয়া ইন্টারচেঞ্জ কিন্তু আমাদের শেষ হয়ে গেল। আর রাস্তাটা কিন্তু অনেক গুছানো হয়েছে, আগে অনেক জ্যাম ছিল এই এলাকায়। তো এই তেঘরিয়া ইন্টারচেঞ্জ শেষে এই যে আমরা বুড়িগঙ্গা নদীর উপর উঠে গেলাম। এই দেখুন এটাই হচ্ছে বুড়িগঙ্গা নদী, নিচে আমাদের বুড়িগঙ্গা নদী, এটা উপরে পোস্তগোলা ব্রিজ। এটা নিচ দিয়ে কিন্তু ঢাকা বরিশালের সব লঞ্চগুলো যায়, সদরঘাটের লঞ্চ যায় এখান দিয়ে। আমি লঞ্চ থেকেও এই ব্রিজ দেখেছি, উপর থেকেও দেখেছি। তো এই যে এই আমাদের পোস্তগোলা ব্রিজ কিন্তু পার করে ফেলেছি আমরা, কিন্তু বলতে গেলে এখন অফিসিয়ালি ঢাকার ভিতর ঢুকে গিয়েছি। আর এই যে আমাদের এক্সপ্রেসওয়ে এখানেই শেষ। এই যে ফুটওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন বড়, এইখানে আমাদের এক্সপ্রেসওয়ে শেষ হয়ে যাবে। আর এরপরেই আমরা একদম ঢাকা মূল শহরের মধ্যে ঢুকে পড়বো। তো এই এক্সপ্রেসওয়ে শেষে কিন্তু এই যে র্যাম্প দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেয়র হানি ফ্লাইওভারের র্যাম্প। আমরা উঠে যাচ্ছি মেয়র হানি ফ্লাইওভারে।
আর মেয়রানি ফ্লাইওভার দিয়ে আমরা একদম সায়দাবাদ বাস টার্মিনালে নেমে যাব। আমাদের জার্নি কিন্তু মোটামুটি এখানেই শেষ। তো এই ফ্লাইওভারটা শেষ হলেই আমাদের জার্নি মোটামুটি শেষ হয়ে যাবে। আপনারা অতক্ষণ অপেক্ষা করতে থাকুন। এই যে বাম দিক দিয়ে উপর দিয়ে উঠে যাচ্ছে, এটা হচ্ছে সায়দাবাদের র্যাম্প, আর সোজা চলে গেল অন্যদিকেও যাওয়া যায় ফ্লাইওভারে। আমরা তাহলে অনেক বড় একটা জার্নি কমপ্লিট করে ফেললাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে আপনারা রেগুলার ভিডিও পেয়ে যাবেন। সাথে সাথেই এখন আমরা মেয়রানি ফ্লাইওভারের টোল প্লাজায় এসে পড়েছি। এই টোল প্লাজায় পার করেই কিন্তু ওই যে নিচে দেখেন আমাদের ড্রপিং পয়েন্ট সায়দাবাদ দেখা যাচ্ছে। তো আমাদের টোল দেওয়া কিন্তু শেষ এবং আমাদের এই অসাধারণ জার্নির কিন্তু সমাপ্তিও হয়ে গেল। এখন বাম দিক দিয়ে আমরা র্যাম্প দিয়ে নেমে যাব মেয়রানি ফ্লাইওভার থেকে। এই যে নিচেই সায়দাবাদ বাস স্ট্যান্ড, আর আমরা ঢাকায় অফিসিয়ালি পৌঁছে গেছি। এখন আমরা সায়দাবাদ বাস স্ট্যান্ডে ঢুকে গিয়েছি। আমাদের জার্নি এখানেই শেষ। এখন ড্রপিং পয়েন্টে জাস্ট যাচ্ছি, নামিয়ে আমাদের জার্নি শেষ করব। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। আর ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা রেগুলার ভিডিও দেওয়ার জন্য বিএসবিডিকে সাপোর্ট করে যান। নতুন নতুন আপডেট ম্যাপ আসলে আপনাদেরই ভালো হবে। তো আমরা নতুন আপডেট থাকলেও জানিয়ে দেবো। সকল বিএসবিডির আপডেট পেয়ে যাবেন এখানে। আর বিএসবিডির সাথেই থাকুন, বিএসবিডি মেড ইন বাংলাদেশ গেমের সাথেই থাকুন। আপনাদের সাপোর্টে গেমটা অনেক বড় এক পর্যায়ে পৌঁছাবে। সবাইকে ধন্যবাদ।